যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মাঝে এই 5টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না, সে সব সময় তোমার সাথে কথা বলতে চাইবে। নাম্বার 2, সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না, বরং তোমার কাছে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে। নাম্বার 3, সে অসময়ে তোমাকে ফেসবুকে দেখলেই তোমাকে বকাবকি করবে, অকারণে তোমার সাথে ঝগড়া করবে। যদি সে তোমার সাথে অকারণে ঝগড়া করে তাহলে তুমি তার সঙ্গে ঝগড়া করো না, কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে, যখন সে তোমার উপর অধিকার খাটাতে পারবে। আর সে যদি তোমার উপর অকারণে রাগ করে তাহলে তুমি তার উপর রাগ করো না, তবে তার রাগটা দেখো না, তুমি তার রাগের মাঝে ভালোবাসাটা দেখো। আর দুজন যদি একসাথে রেগে যাও তাহলে আর সম্পর্ক টিকে থাকলো কই। নাম্বার 4, সে কখনোই তোমাকে ছোট করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে। নাম্বার 5, সে কখনো কোনোভাবেই তোমাকে অবহেলা করবে না, বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দেবে। আমি একদিন স্কুলের ম্যামকে বলেছিলাম, ম্যাম আই লাভ ইউ। পরের দিন আমার খাতায় 10 নাম্বার কম। ম্যামকে জিজ্ঞাসা করতেই ম্যাম বলল, এটা তোমার বেয়াদবির শাস্তি। তারপরের দিন আমি হেড স্যারকে বলেছিলাম, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। তারপরের দিন সে আমাকে হাতে একটা টিসি ধরিয়ে দিয়ে বলল, এটা লেখাপড়ার জায়গা, ভালোবাসার জায়গা নয়। আমি টিসিটা হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, রাস্তায় বাবার সাথে দেখা। বাবা বাজারে যাচ্ছিল, তখন আমি বাবাকে বললাম, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা আমাকে বলল, এখন আমার কাছে টাকা নেই, তুই বাড়ি যা, পরে দেখা হবে। বাড়িতে যেয়ে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আই লাভ ইউ। ভাইয়া আমাকে বলল, নতুন শার্ট কেনার ধান্দা তাই না? এখন আমার কাছে টাকা নেই, যা পরে দেখা হবে। তখন আমি আপুর রুমে গিয়ে আপুকে বললাম, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। আপু এটা শোনার পর আমাকে বলল, কাপড় ময়লা হয়ে গেছে তাই না? এখন আমার হাতে টাইম নেই, পরে ধুয়ে দিব। এসব শোনার পর আমি খুব মন খারাপ করলাম, কেউ আমার ভালোবাসার মূল্য বুঝলো না। তারপরে মন খারাপ করে আমি মায়ের কাছে গেলাম, দেখলাম মা রান্নাঘরে রান্না করছে। পাশে গিয়ে বললাম, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মা আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে, আমিও তোকে অনেক ভালোবাসি। সারাদিন কিছু খাসনি, আয় তোকে খেতে দেই। আসলে মা মাই হয়, মায়ের মতো এই পৃথিবীতে কোনো জিনিস হয় না। এই 3টি জিনিস মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে পেলেই অনেক খুশি হয়। নাম্বার 1, সময়। মেয়ে তার প্রিয় মানুষের সাথে একটু বেশি কথা বলতে অনেক বেশি পছন্দ করে। যদি তার প্রিয় মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় দেয়, তাতেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। নাম্বার 2, প্রশংসা। মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা পেলে অনেক বেশি খুশি হয়। একটা কথা কি জানেন তো, মেয়েরা কিন্তু সাজুগুজু করে তার প্রিয় মানুষটার কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্যই। নাম্বার 3, মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে ছোট ছোট গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। যেমন ধরেন চুড়ি, লিপস্টিক আর চকলেট, এসব পেলেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তার জন্য দামি দামি গিফট প্রয়োজন হয় না। কি রে, এখনো ওকে ভালোবাসিস? এখনো ভালোবাসি কিনা জানি না, তবে ওকে ভালোবাসার পর
অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে গেছে। চাই না আমার জন্য তোর স্বপ্নগুলো নষ্ট হোক, আর করব না বিরক্ত, তুই ভালো থাকিস, তোর স্বপ্নগুলো পূরণ হোক। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্য পরিচয় সারা জীবন থাকে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। কখনো হতাশ হইও না, জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয়। এই শহরে মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। তর্কে নয়, আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোই বেশি বিশ্বাসী। নিজের প্রতি সৎ থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তিই নেই যা তোমার বাধা হিসাবে দাঁড়ায়। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল না দিল জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দিবে। চাই না আমার জন্য তোর স্বপ্নগুলো নষ্ট হোক, আর করব না বিরক্ত, তুই ভালো থাকিস, তোর স্বপ্নগুলো পূরণ হোক। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করেই এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন।